কলার ছড়া কাটতে বাগানে গিয়েছিলেন ৩ জন, ফেরেননি। মাটিতে লুকানো মাইন তাদের শরীর ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এটা মিয়ানমারে হয়নি, হয়েছে বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম সীমান্তে। নিজের দেশের মাটিতে মাইন মারিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা। প্রশ্ন উঠছে, এই মাইন পুঁতছে কারা? গত মে মাসের ২৪ তারিখে ঘুমধুমের ২২ ফাঁড়ি এলাকার ৪১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন কলা বাগানে কাজ করতে গিয়ে একের পর এক মাইনের বিস্ফোরণে নিহত হন ৩ বাংলাদেশি। ৯ জুন একই সীমান্তে মাইনে প্রাণ হারান আরও একজন। সর্বশেষ গেল বুধবার শফি নামের এক ব্যক্তির ডান গোড়ালি উড়ে গেছে বিস্ফোরণে। গত ১ মাসে এক সীমান্তে মাইনে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। বিজিবি ব্যাটালিয়ন ৩৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম বলছেন, জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় উভয় পক্ষের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে মাইন পুঁতে গেছে এবং ফেলে গেছে। শুধু মাইন নয়, এই সীমান্তে নিয়মিত ঘটছে অপহরণও। গত ৭-৮ মাস ধরে স্থানীয়রা নিজেদের জুমের জমিতে যেতে ভয় পাচ্ছেন। ফলের বাগান, ফসলি জমি সব পড়ে আছে। জীবিকা বন্ধ হয়ে গেছে সীমান্তবর্তী মানুষের। এর পেছনে একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর হাতও আছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে সামগ্রিক চিত্রে এই ঘটনার দায়ের আঙুল উঠছে আরাকান আর্মির দিকেই, যারা ২০২৪ সালের ডিসেম্বরে মংডু দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো ২৭০ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। সমস্যা হলো, এই আরাকান আর্মি কোনো স্বীকৃত রাষ্ট্র নয়। বাংলাদেশ সবসময় নেপিদোর সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন সীমান্তে নেপিদোর কোনো কর্তৃত্ব নেই। আগের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছিলেন, সীমান্তের পুরোটা অরাষ্ট্রীয় শক্তির হাতে। তাই আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখাটা বাংলাদেশের নিজের স্বার্থেই এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। মাইন বিস্ফোরণ থামাতে হলে, অপহরণ বন্ধ করতে হলে কথা বলতে হবে তাদের সঙ্গেই। বড় ছবিটা আরও উদ্বেগের। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক নিউ লাইন্স ইনস্টিটিউটের পরিচালক আজিম ইব্রাহিম আরব নিউজে লিখেছেন, বাংলাদেশের মিয়ানমার চ্যালেঞ্জ এখন আর শুধু রোহিঙ্গার মধ্যে সীমাবদ্ধ নেই। আরাকান আর্মি শহর চালাচ্ছে, সীমান্ত ঘাঁটি পরিচালনা করছে, অর্থনৈতিক করিডোর নিজেদের হাতে রেখেছে। রোহিঙ্গারা যে রাখাইনে ফিরবে, সেখানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ নেপিদোর সঙ্গে যতই চুক্তি হোক, আরাকান আর্মির সম্মতি ছাড়া প্রত্যাবাসন অর্থহীন। মানচিত্র একই আছে, কিন্তু বাংলাদেশের পূর্ব সীমান্তের বাস্তবতাটা পাল্টে গেছে পুরোপুরি। ঘুমধুমের মাটিতে যে মাইন বিস্ফোরণ ঘটছে, সেটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্ন। যে শক্তি বাংলাদেশের সীমান্তের ওপারে বসে মাইন পুঁতছে, তাকে বাগে না আনলে এই মৃত্যু মিছিল থামবে না। ঢাকাকে পুরনো কূটনীতির খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে, আরাকান আর্মিকে মোকাবেলা করতে হবে সরাসরি, এমনটাই বলছেন বিশ্লেষকরা।